অবস্থান করছি জাজিরা উপজেলার নাড়ুয়া এলাকার মাঝিরঘাট এলাকার পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ডের যে অংশ, সেই অংশ কিন্তু গতকালকে বিকেল ৩টা থেকে কিন্তু হঠাৎ করেই ভাঙন দেখা দেয়, যার ফলে এখানকার যারা বসতি এবং যারা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছেন তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকের স্থাপনা, অনেকে পাকা বাড়ি, স্থানীয় দোকানপাট কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং এই নিয়ে স্থানীয়দের মধ্যে কিন্তু এটি ব্যাপক একটা আতঙ্ক সৃষ্টি হয়। ফলে স্থানীয়রা এখানকার নিরাপত্তার স্বার্থে কিন্তু তাদের যে বসত ভিটা সেটা কিন্তু সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমরা সকাল থেকে এখানে যেটা এসে দেখেছি যে এই ভাঙন রোধের জন্য পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগ ভর্তি বালু ফেলে কিন্তু এই ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে এবং এই ভাঙন কবলিত এলাকা কিন্তু এখানকার জাজিরা উপজেলার নির্বাহী কর্মকর্তা যিনি রয়েছেন তিনিও কিন্তু এটি পরিদর্শন করেছেন। তবে আমরা এখান থেকে একটু জানতে চাইব যে এই যে ভাঙন হয়েছে, এই ভাঙনের শিকার হওয়ার ফলে এখানকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আসলে কেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন বা তারাই এখন কিভাবে আছেন, এই বিষয়টি আপনাদেরকে একটু জানার চেষ্টা করব। আমার পাশেই রয়েছেন এখানকার ক্ষতিগ্রস্ত যারা স্থাপনা হারিয়েছেন তাদের সাথে। ভাই, আপনারা এখানে যে গতকালকে যে ভাঙন শুরু হয়েছে, সেই ভাঙনে আপনারা আসলে কী ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছেন? আমার ভাই দুটা দোকান ছিল, আমার যে পার্টসের দোকান, মোবিল, হাইড্রোলিক, গিয়ারোল, মানে এ টু জেড ভাই। আমার অনেক বেয়ারিং, আমরা আবার প্রবাদী কোম্পানি থেকে মাল কিনি। টোটালি আমাকে অনেক টাকার মাল দোকানে, এই 70 লাখ 80 লাখ টাকার মাল হবে, কিন্তু আমি সম্পূর্ণ মাল বাই করতে পারি নাই এই 10-15 মিনিটের মধ্যে। স্বাভাবিক আমার এই সব দুইটা দোকান ছিল, এই জায়গায় দুইটা দোকান সহ গেছে গা। এবারে মানুষ যদি আর সহযোগিতা করতো তো আমার আর কিছু মানে আর্থিক ক্ষতি একটু কম হইতো। তার জায়গায় আমার অনেক টাকার ক্ষতি হয়েছে। এখন আমি নিঃস্ব, কারণ আমার লাইফের ধরেন দাঁড়িয়ে জ্বালার আগে থেকে আমি ব্যবসা করি। হ্যাঁ, আমার যত ব্যবসা যে চালান যা আছে সব আমার দোকানের ভিতরে, আর মানে বাইরে নাই। দেখা যায় আমার দুইটা দোকান, একটা দোকানের মাল আমি কিছু বাই করতে পারছি, আর গোডাউনের মালটা অত বেশিটা বাই করতে পারি নাই। এখন আমি অনেক ক্ষতিগ্রস্ত, আর আমার নিঃস্ব, আর কী করার আছে। আপনারা তো এখানকার স্থানীয় বাসিন্দা, তো আপনারা এখন যেভাবে নদী ভাঙছে, এইভাবে যদি আসলে নদী ভাঙন রোধ করা না যায় তাহলে আপনাদের আসলে কীভাবে জীবনযাপন করবেন বা আপনাদের চিন্তা ভাবনা কি? চিন্তা ভাবনা যদি ফিরা ভাঙ্গা ধরে তো আমার থাকার মতো স্থানীয় থাকতো না, যদি ভাঙ্গা না থামাইতে পারে। কারণ কালকে 3টা দিকে যে ভাঙ্গা শুরু হয়েছিল, যদি আর আধা ঘন্টা থাকতো, তারপর তো আধা ঘন্টা থাকলে আর কিছুই থাকতে পারতো না। আর যে ঘর বাড়ি ভাঙছে কেউই কিছু নিয়ে বাইতে পারে নাই। একজনের বিল্ডিং ছিল, বিল্ডিং তো পুরোটাই চলে গেছে গা, হ্যাঁ শুধু হাত পায়ে নিয়ে বাড়িয়েছে, কিছুই বাই করতে পারে নাই। আর এখানে অনেক দোকান মন্ত্রী ডুবে রয়েছে, অনেক জিনিসপত্র অনেকেরই ক্ষতি হয়েছে। দর্শক, যেটি আসলে আপনারা শুনছিলেন যে আসলে এখানকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আসলে কী ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের আসলে আগামী ভবিষ্যতে তাদের যে অর্থনৈতিক যে ক্ষতি তারা হয়েছেন যে পুষিয়ে নেওয়া আসলে তাদের পক্ষে অনেকটা কঠিন হয়ে দাঁড়াবে। তবে আমরা এখানে এসে স্থানীয়দের সাথে যেটি কথা বলেছি, স্থানীয়রা আসলে আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই ভাঙন রোধ যদি স্থায়ীভাবে বেড়িবাঁধ সৃষ্টি করা বা বেড়িবাঁধ দেওয়া না হয় তাহলে কিন্তু এদের যে এখানকার যে আরও অন্তত কয়েক হাজার বসতি রয়েছেন তারা আসলে এই নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন এবং যত দ্রুত সম্ভব সরকারের পক্ষ থেকে যদি স্থায়ী বাঁধ নির্মাণ করা হয় তাহলে এই ভাঙন কবলিত মানুষ কিন্তু রক্ষা পাবে এবং এমনটাই স্থানীয়রা বলছেন। শরীয়তপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মোহাম্মদ খালেক পেদা, বৈশাখী নিউজ।